নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করছি শাপলা ভাজা রসুন দিয়ে আর হেলেঞ্চা শাক মাছ দিয়ে তরকারি আর মুরগির মাংস। দেখো, এদিকে আমি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। আধা আধা পাতা আমি ফেলে দিলাম, তাহলে তেতো কম লাগে। এদিকে আমি কচুলতিটা বেছে নিচ্ছি। এইটা আমি ফ্রিজে রেখে দেবো, আজকে রান্না করব না, তাহলে শুকিয়ে গেলে না বাছতে খুব অসুবিধা হয়। এদিকে আমি কড়াই গরম হয়ে গেছে, ফোড়নে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে শাপলাটা ভেজে নিচ্ছি। দেখো এইটা কত সুন্দর ভাজা হয়েছে, এটা খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়ি না কালো জিরেটা নেই, কালো জিরে দিলে আরও ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, এই রসুন দিয়েই ভেজে নিলাম। ভাজাটা আমার হয়ে গেছে। এদিকে আমি আবার মাছটা ভেজে নেব। মাছে দেখো ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে ভালো করে কড়া কড়া করে ভেজে নিলাম, একদম লাল লাল করে কিন্তু। এদিকে শিলে জিরে রসুন আর আদা বেটে নিলাম। মাংসের শিলে বাটা মশলায় খুব টেস্টি হয়। এদিকে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার শাকটা রান্না করে নেব। জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে থেতো থেতো করে দিলাম, আর আলু দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, এইবার জল দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দেখো এইবার কত সুন্দর ফুটে গেছে। এইবার আমি শাকটা দিয়ে দেব। শাক দিয়ে আরও কিছুক্ষণ ফোটানোর পর মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আরও কিছু সময় ফোটানোর পর দেখো এবার শাকটা আমার রান্না হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর হয়েছে, একটুও তেতো লাগে। তরকারিটা দেখো আমার হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। তোমরা অবশ্যই এরকম করে রান্না করে দেখবা কিন্তু। এদিকে দেখো মাংসটা আমি ভালো করে মেখে নিচ্ছি। হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো, এদিকে জিরে বেটে রেখেছিলাম, আদা আর রসুন আর আস্ত তেজপাতাও দিয়ে দিলাম, আর পেঁয়াজ একটা কুচিয়ে দিলাম। আমি অল্প মশলা দিয়ে মাংস রান্না করছি, আর একটু সর্ষের তেল দিচ্ছি। আমার এই সর্ষের তেলের বোতলটার ঢাকনাটা না অনেক টাইট, একদম বেরোচ্ছেই না তেল। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে আস্ত গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। তেলটা আমার গরম হয়ে গেছে, এইবার আমি মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেক সময় ধরেই কষাতে হবে। এই মাংস আমাদের বাড়ি কষানো মাংস এত পছন্দ করে যে মাংস রান্না হলে দিতেই হবে সবাইকে কষানো মাংস। দেখো এদিকে আমার মাংস প্রায় কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে সাইডে, দেখো কত সুন্দর কালার এসেছে। মাংস কষানো প্রায় হয়ে এসেছে, দেখো একদম তেল সাইডে দেখা যাচ্ছে, কত সুন্দর কালার এসেছে। এইবার আমি জল দিয়ে দেব। মাংসে জল দিয়ে ভালো করে ঢেকে দিয়ে কিছু সময় আমার ফোটানো হয়ে গেছে। এইবার আমি গরম মশলা দিয়ে দিলাম। এইবার আমার মাংস কমপ্লিট হয়ে গেছে, এইবার নামিয়ে নিলাম। দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ভাত বেড়ে নেব। দেখো ভাত, লেবু, শসা আর শাপলা ভাজা নিয়েছি, আর দেখো শাকের তরকারি হেলেঞ্চা শাক, আর এদিকে মাংস। এই আজকে আমাদের মেনু ছিল দুপুরবেলার খাওয়ার।